গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যা কবলিত হয়েছে পর্যটন জেলা কক্সবাজার। অস্বাভাবিকভাবে বেড়েছে বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি। রামু চকরিয়ায় পাহাড়ি ঢলে ভেসে গিয়ে শিশুসহ মৃত্যু হয়েছে 3 জনের। সরকারের পাশাপাশি উদ্ধার তৎপরতাও ত্রাণ বিতরণ কার্যক্রম চালাচ্ছে বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও। সিয়াম সোহেলের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন জেলার মতো কক্সবাজারেও বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামুর চকরিয়া উপজেলার। মাছের পুকুর, ফসলি জমি ছাড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর। বন্যার পানি নামতে শুরু করায় ভেসে উঠেছে ক্ষতচিহ্ন। ঘুরে দাঁড়াতে ত্রাণ ও আর্থিক সহযোগিতার অপেক্ষায় দুর্গতরা। রাস্তাঘাট জনপদ ডুবে গেছে এবং প্রচুর ঘরবাড়ি পানির নিচে, মানুষ খেতে পারতেছে না, মানুষ পানিবন্দিতে রয়েছে। বেশিরভাগ দাম হতে শসা, বেগুন। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। দুর্গত এলাকায় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের সহায়তা অব্যাহত রয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করতে হবে, কিন্তু আমার কাছে মনে হয় যে সব মিলিয়ে 100 কোটি টাকার উপরে ক্ষয়ক্ষতি হয়েছে। যাতে অনুদান আসে, গরিব মানুষের জন্য সাহায্য আসে। অব্যাহত রয়েছে সরকারি ত্রাণ বিতরণ কার্যক্রম। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্ত এলাকা সংস্কারে সবাইকে সাথে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। যারা মারা গিয়েছে তাদের জন্য আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে 25,000 টাকা করে ওদেরকে আসলে আর্থিক সাহায্য দিচ্ছি। এর বাইরে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য আমরা শুকনো খাবার এবং একই সাথে চাউল বরাদ্দ করা হয়েছে। গত কয়েকদিনের প্রবল বর্ষণ এবং সমুদ্রের নিম্নচাপ থাকায় জেলার বাঁকখালী ও মাতামুহুরী নদীর পানি অস্বাভাবিক বৃদ্ধি পেয়ে বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।